তো আসলেই ওই বাচ্চা উপদেষ্টা বানিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করেছি। এই দায়ভার অবশ্যই যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তাদেরকে নিতে হবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একজন দায়িত্বশীল ছিল, ছাত্র উইংসের। তারপর 24-এর গণ অভ্যুত্থান হইল, আমরা তাদেরকে সামনে রেখে এই আন্দোলন বাস্তবায়ন করেছি। কারণ আমরা চেয়েছিলাম ছাত্ররাই নেতৃত্ব দিক, যেহেতু আমাদের ছাত্রত্ব শেষ হয়েছে প্রায় 18 সালের দিকে। আমরা এখন জাতীয় রাজনীতিতে পা রেখেছি, রাজনীতি করছি। আমাদের ছাত্রের কেরিয়ার এখন নেই, যেহেতু আমরা এখন কর্মজীবী। যেহেতু সর্বপ্রথম ছাত্রদের একটা দাবিকে সামনে রেখে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়, তো ওই জায়গা থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হলো বাচ্চা ছেলে, তারা ভুল করবে আমরা বিশ্বাস করি, তাদের ভুলের সমালোচনা আমরা করব। কিন্তু তারা যে পরিমাণ এখন দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে সেটা আত্মঘাতিক, তাদের ভবিষ্যৎ নষ্ট করছে। এবং আমাদের ছোট ভাই হিসেবে আমরাও তাদের এই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে একান্ত পিএ ছিল মোয়াজ্জেম, তার দুর্নীতি 311 কোটি টাকা। এছাড়াও আরও এই যে তানবীর, আরও অনেকেই আছে, নুসরাত তাবাসসুম, সিনথিয়া, আয়শা সিদ্দিকা, সিনথিয়া, হান্নান মাসুদ, এরা যারা আছে সবাই দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে গেছে, এমন গণমাধ্যমে উঠে আসছে। তো গণমাধ্যমের বরাত দিয়ে আমরা বলি, তারা যদি এভাবে আওয়ামী লীগের মতো দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে যায় তাহলে আসলেই দুঃখজনক। এই বিষয়গুলো খুবই কষ্টদায়ক। আমরা চেয়েছিলাম নতুন বাংলাদেশে আমাদের নতুন যে একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে, সেই পরিবেশে কোনো দুর্নীতি যেন না হয়। তারা দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তাই আমরা মনে করছি বয়স, মেধা সব কিছুরই প্রয়োজন আছে। সরকার ক্ষমতায় থাকা, রাষ্ট্র পরিচালনায় সকল ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষণীয়। তো আসলেই ওই বাচ্চা উপদেষ্টা বানিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করেছি। এই দায়ভার অবশ্যই যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তাদেরকে নিতে হবে। দেখেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারপরে আরও 2 জন বাচ্চা উপদেষ্টা আছেন, ওনাদের যে অপকর্মগুলো সেগুলো কিন্তু দৃশ্যমান হয়ে গেছে। এছাড়াও সমন্বয়করা আজকে 24-এর গণ অভ্যুত্থানে যারা আহত হলেন তাদের খোঁজখবর রাখছে না, বরং দুর্নীতির সাথে জড়িত হয়ে যাচ্ছে। আহতদের, নিহতদের কারোই খোঁজখবর রাখছে না। তো সব মিলিয়ে জুলাই ফাউন্ডেশনের মতো একটা ফাউন্ডেশন পর্যন্ত তারা ধ্বংস করে ফেলছে। তো অতি দ্রুত সময়ের মধ্যে আমরা মনে করি নির্বাচন দিয়ে এই জটিলতা নিরসন করা সম্ভব। এগুলোর দিকে প্রধান উপদেষ্টা ঝুঁকবেন, সিদ্ধান্ত নেবেন, সে আশা রাখি। ধন্যবাদ।